এই পূর্ণময় অনুষ্ঠানে অনেক ভিক্ষু সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো পাওয়া খুব দুষ্কর সেই ভিক্ষু সংখ্যা উপস্থিত হয়েছেন। বিশেষ করে আজকে এখানে সংঘপ্রধান হিসেবে আছেন আমাদের কুমিল্লার নবসাধারণ বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা কর্মবীর পদন্ত শিরোমন্ত্র মহাদেব। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে এসেছেন আমাদের 21 পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর জিনুদ্দিন মহাদেব এবং আমাদের দেহারাধ্যক্ষ পদে আছেন নবমিত্র মহাদেব এবং আরেকজন ভিক্ষু এসেছেন তিনি আমাদের শ্রদ্ধেয় আর্য শ্রাবক মহামাদের শিষ্য বশিষ্ঠ ভিক্ষু অনেক আসলিয়া বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রে থাকেন। আরেকজন জ্ঞানী এসেছেন আসলিয়া বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আশিম জীবনকীর্তি মহোদয় এবং এখানে উপস্থিত আছেন আমাদের বন্ধুবর বুদ্ধিবিদ্য মহাদেব। তার এক মঞ্চ থেকে এসেছেন আমাদের স্নেহভাজন চন্দ্রবংশ তেরো এবং প্রজ্ঞানন্দ বৌদ্ধবিহার থেকে এসেছেন সুনন্দ তেরো, তরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে 5 জন ভিক্ষু এসেছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমাদের আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সকল ভিক্ষু শ্রমণ এখানে উপস্থিত আছেন। তো বিশেষ করে পূর্ণময় অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে যোগদান করেছেন আমাদের জগৎবন্ধু বাবু ছোট ভাই সাবেক গ্রাজুয়েট কর্মকর্তা বিমল কান্তি বড়ুয়া এবং অন্যান্য জ্ঞানীরা এসেছেন। এখানে আমাদের বিশ্বজিৎ বড়ুয়া এসেছেন, বুদ্ধিস্ট ফেডারেশনের সহসভাপতি শেখর বড়ুয়া এসেছেন, আমাদের বুদ্ধিস্ট ফেডারেশনের স্বাস্থ্য সমাজ কল্যাণ সম্পাদক রঞ্জন বড়ুয়া এসেছেন, আমাদের নির্বাহী সদস্য বাবু সকল শিল্প এসেছেন, আমাদের উত্তম বড়ুয়া এসেছেন, বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সদস্য, আরেকজন উপাসক এসেছে ঢাকায়, আমাদের উপাসিক এসেছে শিক্ষিকা রত্না বড়ুয়া সহ ওনাদের ছেলে এবং এখানে উপস্থিত হয়েছেন। আরো জ্ঞানীরা রাস্তায় আছেন। তো যেহেতু সময় আপনারা জানেন সময় বহিয়ে যায় বলে কাল নিয়ে এই সময় কারোর জন্য অপেক্ষা করে না। অলরেডি 5:30 বেজে গেছে, 32 বেজে গিয়েছে, কিন্তু একটু উপাসিকারা যদি উপস্থিত থাকতো হয়তো ধর্ম আলোচনা শ্রবণ করতে পারত। অল্প সময়ে কি দেশনা করব একটু, তো আমি সময় আর ব্যবহার করছিলাম। কর্মসূচিটা একটু পরে হবে, অষ্টপরিষ্কার সহ সম্প্রদান একটু লোকজন আসলে হবে। আমি একটু ধর্ম দেশনা করার জন্য শুরুতে আমাদের বুদ্ধিবৃত্তের মহোদয়কে একটু 5 মিনিট ধর্ম দেশনা করার জন্য অনুরোধ করছি। পূর্ণময় অনুষ্ঠানের মধ্যে সংঘ প্রধান হিসেবে উপস্থিত রয়েছেন কুমিল্লা শান্ত বিহারের বিহারাধিপতি পরম শ্রদ্ধাভাজন শিলবস্ত্র মহাদেব মহোদয়। উপস্থিত আছেন চট্ট বিহারের পরম শ্রদ্ধাভাজন বিহারাধিপতি এবং চট্টগ্রাম কারারস্থ বিহারের পরম শ্রদ্ধেয় জিনুদ্দিন মহাদেব মহোদয়। উপস্থিত আছেন নর্দা প্রজ্ঞানন্দ বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাদেব মহোদয়, আসলিয়া বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আশিম জীবনকীর্তি মহাদেব মহোদয় এবং বশিষ্ঠ মহাদেব মহোদয় সহ
আসন সদনের দারুণ অনুত্তর ভিক্ষু সংঘ সমাগত অনুত্তর ভূতক্ষেত্র সর্দাবান সর্দাবতী উপাস উপাসিকা দায়িত্ব আজকে এখানে কেন আমরা সমবেত হয়েছি সকলে অবগত আছে। আমাদের প্রকৌশলী জগৎবন্ধু বড়ুয়ার সহধর্মী পুণ্যদানের জন্য এই মহান পুণ্যময় অনুষ্ঠান আমরা সেটি দেখেছি। ওনার সহধর্মী উনি কিভাবে সে আশুলিয়া পুরুলিয়া কামনা কেন্দ্রের মধ্যে বিদায় দিয়েছেন এবং সেই সহধর্মীর জন্য একজন স্বামী হিসাবে তার যে কতটুকু স্নেহ মমতা ভালোবাসা এবং আন্তরিকতা সেদিন আমরা সকলে উপলব্ধি করতে পারি। 6 মাস গত হলের উপর এখন পর্যন্ত প্রকৌশলী মহোদয় প্রায় ওনার সেই সহধর্মীর জন্য উনি অত্যন্ত পুণ্য কার্যায় সম্পাদন করে যাচ্ছেন। তথাগত বুদ্ধ এই সংসার চক্রের মধ্যে যারা সংসার বন্ধনে আবদ্ধ হয় তাদের জন্য তথাগত বুদ্ধ যে 4 প্রকার সংসার জীবন সম্পর্কে সর্বম দেশনা করেছেন তার মধ্যে আমরা সহজেই দেখতে পাই যে দেব এবং দেবীর সংসার হচ্ছে অত্যন্ত উত্তম এবং মঙ্গলকর। এই জগৎবন্ধু বড়ুয়া মহোদয় উনি দেবদেবীর সংসার রচনা করে আজকে তার সহধর্মীকে পুণ্যদান করতে যাচ্ছেন। কারণ আমরা যতদিন পর্যন্ত তথাগত বুদ্ধের পরিভাষা সেই অজরম চিরশান্তি চিরনির্বাণ লাভ করতে যাব না ততদিন পর্যন্ত এই ধর্মচক্রের মধ্যে পুনঃ একজন আরেকজনের সাথে দেখা হবে। হয়তো আমরা মনে করি প্রকৌশলী জগৎবন্ধু বড়ুয়ার সাথে দীপিকা বড়ুয়ার সাথে এই জন্মের মধ্যে দেখা হয়েছে, কিন্তু বুদ্ধ দেশনা দিকে তাকালে দেখা যায় এই জন্মে নির্মাণ কান্না জাতি যাত্রা যতদিন পর্যন্ত নির্মাণ সাক্ষাৎ করতে পারবে না ততদিন পর্যন্ত উভয় এইভাবে সংসার রচনা করে যখন সেই পারাগ সংবাদ পরিপূর্ণ হবে সেদিনই তাহার সমাপ্তি হবে। ইতিপূর্বে এধারে যেখানে জন্মগ্রহণ করুক না কেন এই সংসার রচিত হবে এবং একে অপরের কাছে সেই উত্তরের মুক্তির জন্য বিভিন্ন পূর্ণকার্য সম্পাদন করে তারা পরিশেষে নির্বাণ লাভ করে। সুতরাং এখানে অনেক নাগ পণ্ডিত ভিক্ষু সংঘ রয়েছে, ওনারা সতর্ক দেশনা প্রদান করবেন। আমি আমার কথা দীর্ঘায়িত না করে পরম পূজনীয় ভিক্ষু সংঘের শ্রী পার্বতী বর্ণনা কাহিনী আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে প্রয়াত উপাসিকা দীপিকা বড়ুয়া মহোদয় উনি ওনার পরলোকগত জীবনে এই পুনরাশা গ্রহণ করে ওনার পরলোকের সুচরণে কামনা করে অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে এই প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে উপসংহার করলাম। জগতে সকল প্রাণী অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিনিধিত্বে। এই সমাজে বাংলাদেশের
বন্ধুদের মধ্যে আমরা তো অনেক কিছু চিনি না, জানি না, বুঝি না, বুঝতে চেষ্টা করি না। আমরা যখন সামনে আছি মনে করি যে আমরা বললাম, কিন্তু এইসব গরিবগুলো কিন্তু সমাজে আছে। তার মধ্যে আমার মনে করি প্রকৃতির জগৎগুলো অসম্ভব একটা সাদা মনের না, কোনো পাপ নাই, লোভ নাই, দেশ নাই, মোহ নাই, কোনো ক্ষতি করে না, হিংসা করে না, দেশ করে না। তার স্ত্রীও কিন্তু সেরকম দীপিকা বসুয়া। আমি তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক আছে, কেন সম্পর্ক ঠিক আছে? আজকে দেখি কোনো মানবিক ঠিক আছে। আমার খুব ভালো লাগছে যে আজকে এখানে আমাদের ডক্টর দিদিমণি আসছে, পরিবার সামনে আসছে, সেটা মুখ্যমন্ত্রী আসছে, মহিলার সম্মান থেকে। অর্থাৎ বিদ্যুতের যে দেখা যাচ্ছে জগৎবন্ধু বড়ুয়াকে এবং দীপিকাকে কতটুকু ভালোবাসতে হবে। আজকে ঋতু সংঘ এটা উপস্থিত হয়েছে, সঙ্গের বিশাল সংঘ, এটা ক্ষতি ছিল তার মধ্যে এতগুলো হয় না। আমরা দেখেছি অনেক বড় হাসপাতালে কিন্তু হয় না। আজকে আমি মনে করি অনেক দিনের অবশ্যই প্রগতি তাহলে এই যে সাংঘাতিক সম্প্রদায়ের মধ্যে এতগুলো বিদ্যুৎ সঙ্গের পাওয়া গুরুত্ব বিদ্যুৎ সংঘ উনি বন্ধুদের আমি মনে জ্ঞাপন করি। আর বিশেষ করে যেহেতু ওনারা সিরিয়ালে ছিলেন, আমি জানি এই জন্যই আপনার দ্বারা আমি দিদি ছিলাম সুন্দরানন্দ, সেই সম্পর্কে এদের বাসাতে জগৎবন্ধু বিজ্ঞানের আগে পড়ে সিরাজের বাস ছিল তাদের একমাত্র বিক্রি সিরাজের শাস্ত্রী। এই বিবাহ বন্ধনে আবদ্ধ করার ক্ষেত্রে ওনার অবদান বেশি ছিল। বিক্রি সিরাজের শাস্ত্রী এদের দায়িত্ব ছিলেন, দায়িকা ছিলেন যারা তখন যারা আমি জানি তরুণ বিক্ষু আমাকে নিয়ে যেত সকালে আমাকে, এই জন্য তাদের পরিবারের সঙ্গে আমার একটা বিশাল সম্পর্ক আছে। কুচিয়ার মানুষ ধার্মিক সিরাজের বাসে তাদের দেখে চট্টগ্রামের মধ্যে খুঁজে খুঁজে ব্যবস্থা করে ঘরে ঘরে গিয়ে সকালে এই সকালে সবাই যায় না এইসব সেই পথে আমি মনে করি আজকে আমি গতবার ছিলাম, আজকেও প্রাণের নাই। আমি গতবার দিয়ে রাখি বিদ্যুৎকে ওনার কাছে এসেছিলাম প্রয়োজনে, ওনাকে বললাম, উনি বললো যে আসলেন সবসময় ট্যাক্স থেকে আসেন। তো ভাবছি আমি জানি না যে আজকে একটু পারবি না, আমার জরুরি কাজও আছে, আমি একটু পারছি না। উনি খুব চায় যে ভালো ভালো মানুষরা আসুন, এইসব কাজের মধ্যে ভালো ভালো মানুষরা আসুন। তো আরেকটা যাওয়ার সময় আমি ওখান থেকে বড়বান থেকে আমি বন্ধনে করতে পারি, উনি ঘুরে গেছে, সেদিকে বলা বলে বান্ধব ঘুমান ঘুরে গেছে। এই জন্য বান্ধবের সঙ্গেও একটু প্রয়োজন আছে, বান্ধবকে বর্ণনা করবো, আমি যেতে পারি। এই জন্য আজকে আসছি আমি বিশেষ করে আমাদের জীবিকা পরিবারকে দেখলে খুব বিপ্লবা থেকে জীবন কি জীবন মানুষ বুঝাই যায়, একটা মানুষ চেহারা করতে কিন্তু ফুটে আর এই উপাসন করে গেলে করতে চাই। আজকে আমি তার নিবেদন করছি, বিশেষ করে আমার পক্ষ থেকে মানছে। সেদিন আমরা যাওয়াতে সফল আপনি নিয়েছি, সেদিন সোসাইটি আমাদেরকে দেখে সেই সুবাদে আদিল রহমানকে ধরে আমার সহসভায় সবাই করতে হবে সন্তান সন্তান আজকে থেকে পাবে তখন আমার দুর্ঘটনা নাই, অনেক রাস্তা আছে, কিন্তু আমাদের একটা আমি দেখে শুধু আপনি চিন্তা করবেন আপনার সবাই মিলে এত ভালো মানুষ ছিলেন, আপনিও ভালো সন্তানও ভালো মানুষ, অনেক দূরে চলে গেছে মারা গেছে যে প্রথম অসম্ভব সুন্দর করে সংসার জীবন সম্পর্কে পঞ্চম এখানে ছিল, পঞ্চম কার কি ছিল সম্পর্ক অনেক আপনি বন্দনা করি আপনি আর অতিরিক্ত মুখে যাই হোক আমার খুব ভালো লেগেছে। আমি তার জানি বলি লৌকিক জগৎ বলেন অথবা লৌকিক জগৎ বলেন, এই জগতের মধ্যে অসংখ্য মানব সন্তানের জন্ম হয়েছে, জন্ম হবে এতজন বিন্দুমাত্র সন্দেহ নেই। জন্মের পর আমি যখন একজন মানব সন্তান হিসাবে পরিচিতি লাভ করেছি বা গ্রহণযোগ্যতা অর্জন করেছি, নারী হোক পুরুষ হোক
বিদ্রোহ সমগ্র এই জীবনকে ভিত্তি করে দুটো সত্য ফিরে এলাম। একটা হচ্ছে লৌকিক সত্য, দ্বিতীয় হচ্ছে লোকত্ব। এখন প্রশ্ন হতে পারে লৌকিক বা লোকত্ব সত্য বলতে কি বোঝায়? লৌকিক সত্য হচ্ছে আমি তুমি সে, অতএব আমি তুমি সে যেখানে, সেখানে আমি আছি, আমার আছে। তাই আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কামনা, বাসনা, লোভ, দেশ, মোহ, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, অহংকার, অভিমান, আমিত্বকে জড়িয়ে রাখে। এই বাস্তব সত্যকে সামনে রেখে আমাদের নারী সমাজের অহংকার বিশিষ্ট শিক্ষাবিদ দীপিকা বড়ুয়া, তিনি আজ আমাদের মাঝে নেই। তার সুযোগ্য স্বামী অপসরী জগবন্ধু বড়ুয়া বাপের বাড়ি এবং শাশুড় বাড়ি উভয়ই অত্যন্ত সমৃদ্ধ এবং সমৃদ্ধ সমাজে প্রতিষ্ঠিত। জগবন্ধু বড়ুয়ার শ্বশুর বাড়ি রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী বিশাল জনবহুল আপনটি গ্রামে একজন সুনামখ্যাত চিকিৎসক বাবু তার পরিবারকে নানাভাবে আলোকিত এবং প্রতিষ্ঠিত করেছেন। তো সেদিক থেকে আমি মনে করি লৌকিক জগতে বা লৌকিক সমাজে এই পরিবারের পরিস্থিতি, এই পরিবারের একটা আলোকদীপ্ত উত্তরসূরি তৈরি করা গেছে। সেদিক থেকে উভয়ের পরিবার সমাজের নানা দিক থেকে লৌকিক জগতে পরিচিতি এবং পরিব্যক্তি ঘটাতে সক্ষম হয়েছে। সেদিন সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে, বরণীয় স্থান লাভ করেছে। ছেলে মেয়েরাও স্বাস্থ্যক্ষেত্রে দীপ্তিমান হয়েছে। এটা হচ্ছে মা বাবার আশার আলো। যোগ্য উত্তরসূরি ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে তারা আদর্শ পিতার আদর্শ সন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে। এত কিছু হওয়ার পরেও তারা কি লৌকিক জগতে পেরেছেন? এটাই হচ্ছে আমার জীবনে, আপনাদের জীবনে বড় প্রশ্ন। আদৌ এই প্রশ্নের সমাধান এবার তারা করতে পেরেছে? এটা প্রশ্নবিদ্ধ। সৌভাগ্যক্রমে আমরা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি। বৌদ্ধ জাতি হিসাবে আমাদের কম বেশি নাম যশ কীর্তি আছে, কিন্তু নীতি নৈতিকতার দিক থেকে আমরা কতটুকু এগিয়ে গেছি? আত্মশুদ্ধি, আত্মদর্শন, যদি আমরা সঠিকভাবে অভিজ্ঞতা করতে পারি, তাহলে লৌকিক জগতের সমস্ত দ্বন্দ্ব সংঘাত সমূলে উৎপাদিত। কিন্তু আমরা সেদিক থেকে অনেকটা পিছিয়ে আছি। এই কারণে আমাদের কাছ থেকে
যতটুকু ভালো কিছু আশা করা দরকার সেই দিক থেকে আমরা অনেকটা পশ্চাৎপদ হলে অত্যুক্তি হয়। সেখানে সেজন্যই আমাদের এত সুখ শান্তির অনুভূতি লাভ করা সত্ত্বেও মানসিকভাবে আমরা ভারাক্রান্ত। আপনাকে নিয়ে আমি, আমাকে নিয়ে আপনারা ভালো কিছু আশা করতে পারছেন বলে মনে হয়। এগুলি হয়তো আনুষ্ঠানিকতা না করলে চলে না, সে আনুষ্ঠানিকতার মধ্যে আমরা মেতে আছি। তখন কিন্তু অর্থের অভাব হয় না, ক্ষমতার কোনো ন্যূনতা আছে বলে মনে করি না। কিন্তু অনেক কষ্ট সাধনার মাধ্যমে মেধা অর্জন করেছে। তাহলে মেধার থেকে মেধা সৃষ্টি হয়, সেই মেধা তো ভ্রান্ত পথে যায়, সত্য সুন্দরের সেবা করে এবং সত্য সুন্দরকে জাগিয়ে তোলে। তখন আপনি আমার, আমি আপনি, এই যে অভিন্ন চেতনা, তো অভিন্ন চেতনা দিয়ে আমি যখন রুচিশীল কার্যক্রম সৃষ্টি করব, সেটা যখন পূর্ণতা লাভ করে আমিও প্রশান্তি লাভ করছি, আপনিও প্রশান্তি লাভ করছেন। তা আপনার সংসার বাগানটা যদি সেভাবে গঠিত না হয়, তাহলে আপনিও সংসারের সার পাচ্ছেন না, আমি কতটুকু সার পাবো এটাও কিন্তু দ্বিধান্বিত। তাহলে আমার মেধাটা যথার্থ মূল্যায়ন এবং কর্মের স্বীকৃতি তো পাওয়ার আশা করা যাচ্ছে। সেই কারণে আপনার কাছ থেকে উন্নত কিছু আশা করা, আমার কাছ থেকে সেটার পৃষ্ঠপোষকতা সহায়ক হিসাবে, সহযোগী হিসাবে একাত্ম ঘোষণা করা, তাতেও এগুলি কি আমরা চন্দ্রচক্ষে দেখি না? দেখেও না দেখার ভান করি। সেই জন্য আপনি আমাকে মেনে নিতে পারছেন না, আমিও আপনাকে মেনে নিতে পারছি। তাহলে আপনি উত্তর মেরু, আমি দক্ষিণ মেরু। তা আপনাকে দিয়ে আমি কি আশা করব? আর আমার থেকে ভালো কিছু কি আশা করব? হ্যাঁ, এখন ইদানিং ভালো কিছু পাওয়া যাচ্ছে ব্যক্তিকে দেখে। কিন্তু মনে রাখবেন, ব্যক্তি যতক্ষণ সক্ষম, প্রতিষ্ঠান ততক্ষণ সত্য। ব্যক্তির ক্ষয়িষ্ণুতা প্রতিষ্ঠানের অধপতন। পরিবারের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে, সামাজিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে। পবিত্র স্থান দাবি করছে, পবিত্র স্থান কতিপয় ব্যক্তির অশুভ মানসিকতার কারণে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সেটাকে মলিনতায় পর্যবসিত করছে। তখন প্রজন্ম আমাদের বিদ্যুৎ শুরু হচ্ছে। বটবৃক্ষ বিশাল, কিন্তু সেটা বাগান হয় না। বটবৃক্ষের চতুর্দিকে যখন বনজঙ্গল ওষুধি অসংখ্য বৃক্ষরাজি গজিয়ে উঠে ক্রমাক্রমে বিশালত্ব উদ্ধারণ করে, তখন বলে এত সুন্দর বাগান। তখন আপনি আর আমি মিলে যখন পরিভ্রমণে গেলাম, পিকনিক করতে গেলাম, আনন্দ উপভোগ করতে গেলাম, যখন ভেতরে অনুপ্রবেশ করি, তখন কি বলে, এই বাবা, এই বিশাল বাগানের মধ্যে একটা বিশাল বটবৃক্ষ। তখন সেখানে নাম তো লেখা নেই, কিন্তু ফটো তুলতে গিয়ে, চতুর্দিকে দাঁড়িয়ে আনন্দ অনুভব করতে গিয়ে, তখন যেই ব্যক্তি বটবৃক্ষটা রোপণ করে গেছেন, নাম না থাকলেও তার কথাটা স্মৃতি এসে যায়। এখানে তার ভিন্ন, এখানে তার গ্রহণযোগ্য। তাই অশোক, হ্যাঁ, সম্রাট অশোক একদিন বলেছিলেন, আমার পাথর প্রতীকের সাথে কথা বলব। তখন একজনে বলছেন, পাথর তো জড় পদার্থ, প্রতীকের সাথে কথা বলবে কি করে? তখনই বলা হচ্ছে, জ্ঞান অন্বেষণ ইতিহাস অনুসন্ধিৎস ব্যক্তি যদি পাথরের গা দিয়ে গমনাগমন করে, তার চন্দ্রচক্ষুটা যদি ওই অক্ষরের প্রতি নিক্ষেপ করে, তখন সেই সত্যটা উদ্ঘাটন করতে গিয়ে জড় পদার্থের সাথে চেতন পদার্থের কথোপকথন হচ্ছে। তাই নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পাষাণের মনোপটে যে বাড়ি রয়েছে চিরস্থির, কোলাহল ব্যক্তই। আমাদের মধ্যে কোলাহল আছে, ওখান থেকে শিক্ষা নিচ্ছি, পরিবর্তন হবে, সংশোধন হবে। তাই নতুনত্ব কিছু উপহার দেওয়া কঠিন। তো কোলাহল ব্যক্ত করে শত শতাব্দী কিছু অবিরাম অজেয় প্রেমের মন্ত্রে বুদ্ধির স্মরণ নেই না। একদিন
একজন বরেণ্য বুদ্ধিজীবী বুদ্ধ অনুরাগী ব্যক্তি আমাকে বললেন, মানতে আপনাদের জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে আছে। কেন? আপনারা যখন পঞ্চশীল নেন, বুদ্ধ পূজা করেন, জ্ঞান সমাধির উপদেশ শুনেন, তখন মনে হচ্ছে আপনাদের জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত আছে। একই ব্যক্তিগণ যখন কার্যকারী কমিটির সভাতে বসেন, তখন কে কার কথা শুনে সেটা প্রশ্নবিদ্ধ। এতক্ষণ ছিলাম স্বর্গে, স্বর্গ থেকে নেমে আসলাম মানবিক নরক যন্ত্রণা। তাহলে অতীত থেকে শিক্ষা নিলাম না, সংশোধন হলাম না, আদর্শ উন্নত জীবনটাকে অপরের কাছে আদর্শের দীপ্ত শিখা প্রজ্বলিত করতে পারলাম না। তাহলে আমার সাধনা কি সার্থক হলো? আমার উত্তরসূরি সার্থক হলো? এই যদি সমাজের প্রেক্ষাপট হয়, তাহলে লৌকিক সমাজ নাটকের মতো। নাটক সকালে সারা রাত ধরে রাজা মন্ত্রী মানে নাট্যমঞ্চে একবারে সবাইকে আমাদ করে রেখেছেন। নাটক শেষ, রাজার পোশাকও শেষ, মন্ত্রীর পোশাকও শেষ। যেই অবস্থায় পূর্বে ছিলাম, সেই অবস্থায় যদি পূর্বে ফিরে আসি, তাহলে জগৎ বন্ধুর যোগ্য সহধর্মিনীর যোগ্য স্বামীর পরিণতি কি হবে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করুন। তাহলে সেই সন্তান যদি যোগ্যতা সম্পন্ন হয়, মা বাবার আদর্শে উত্তরসূরি হয়, সমস্যা হয়েছে যায়। আমি মাস্টার তো, সেই হিসাবে আমি মনে করি ওনাদের যে সমন্বয়, ওনাদের যে পূজা করা, আজকে তার প্রত্যক্ষ ফল হচ্ছে এই আয়োজন মহান ভিক্ষু সংঘের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। আর জ্ঞাতি স্বজনের সুন্দর সমাবেশে মর্যাদা সম্পন্ন হয়েছে। এখানে দীপিকা বড়ুয়ার কর্মজীবন, জ্ঞানময় জীবন, শিক্ষকতা জীবন, ধর্মময় জীবন অনেকটা ফলপ্রসূ হয়েছে। গুরুজনের আগমনে আজকে পুণ্যতীর্থে পরিণত হয়েছে। ভক্তদের আগমনে পূজারীর কোনো অভাব নেই। তাই লৌকিক সত্য থেকে লোকোত্তরে যদি চিন্তা ভাবনা করেন, তিনিও বেঁচে নাই, আমিও বেঁচে থাকবো না। তিনি কিভাবে জীবনটা গঠন করেছেন, আমি কিভাবে জীবনটা গঠন করে তার মতো ফুলে ফুলে সুসজ্জিত হয়ে স্মৃতিধন্য হতে পারি, সেই চেতনায় যদি আমরা সমৃদ্ধ হতে পারি, সমস্ত ক্লেশ, সমস্ত দ্বন্দ্ব, সমস্ত সংঘাত সমূলে উৎপাটিত হয়ে টাইটাই হয়ে সহ অবস্থান যদি করি, তাহলে আপনার আমার পুরের ঘরে সর্বস্ব সৃষ্টি হবে। ওনার পারলৌকিক শান্তি সাধনার পাশাপাশি জগবন্ধু বড়ুয়ার দীর্ঘ জীবন, ছেলে মেয়ে, জামাতা, নাতি নাতনি যোগ্যোত্তরসূরি হিসাবে সমাজে একটা আলোক প্রতীকী হিসাবে দীপ্তিমান হতে পারে, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবার শুভবুদ্ধির উদয় হোক। চন্দ্রচক্ষুর মাধ্যমে জ্ঞানচক্ষু উজ্জ্বলিত হয়ে পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করে পারলে সমাজের উপকার করবেন, না পারলে ক্ষতির দিকে নিজে পা দেবেন না, অপরকে পা দেওয়ার রাস্তা উন্মুক্ত করে দেবেন না। তখন হতে পারেন কল্যাণ মিত্র। সবাই কল্যাণ মিত্র হয়ে এই জাতিকে, এই সমাজ, এই সংস্কৃতিকে রক্ষার ক্ষেত্রে কিছুটা অবদান রাখার যদি চেষ্টা করেন, তাহলে ধন্য হবেন, নন্দিত হবেন, প্রশংসিত হবেন। এই শুভকামনা করে আমরা আলোচনা এখানে শেষ করব। আজকে তিনি পরলোকগমন করেছেন, তিনি আমাদের পরিবারের অত্যন্ত গৌরবান্বিত। বাবু জগৎবন্ধু আমাদের মেয়ে, আমার আপস পুত্র পবিত্র বয়সে শুরু করলেন কারণে আজকে তাদের বিবাহ পর থেকে
এই জগৎবন্ধু এবং ওনার স্ত্রীর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। একটা জিনিস অত্যন্ত আমরা গর্বিত, জগৎবন্ধু গুরু মহাবীরের স্ত্রীদের জীবনের মধ্যে প্রত্যেকটা গুণ অত্যন্ত উচ্চশিক্ষিত শিক্ষিত হয়েছে এবং আমাদের পবিত্র গুরু একজন অত্যন্ত উচ্চশিক্ষিত হিসেবে পিতার উত্তরসূরি হিসেবে উনি দাঁড়িয়ে। তো বিশেষ করে ওনার স্ত্রী প্রায় আমি ঢাকা ছিলাম, শারীরিক অসুস্থতার কারণে অসুস্থ কারণে উনি বারবার ফোন করেছেন আজকে অনুষ্ঠান করার জন্য যোগদান করতে অত্যন্ত কৃতজ্ঞ হয়েছে। আমি যেটাকে বাসন করেছি সময় স্বল্প, মানুষ জন্মসূত্রে সবাই সংখ্যালঘিত ব্রাহ্মণ, মানুষের কর্মক্ষেত্রে মানুষ সংখ্যালঘিত ব্রাহ্মণ চব্বিশ বাবু জগৎবন্ধু এবং ওনার সহকর্মী যে অত্যন্ত আন্তরিকতা এবং ওনাদের যেটা শিক্ষার যেগুলো মূল্য তাদের জীবনে ঘটেছে, আচার আচরণে ব্যবহারে যে বংশের যে পরিচয় সেটা আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাই আজকে আমি আমার পরম কল্যাণ জ্ঞান হিসেবে আমাদের পারিবারিক শক্তির বিহারী হিসেবে যিনি অবলম্বন করেছেন কোথায় উৎপন্ন হয়েছে জানি না, আমাদের অত্যন্ত আপন আমরা চেষ্টা করব যাতে করে ওনারা ভবিষ্যৎ জন্ম এই জন্মে যেভাবে সবার সাথে অত্যন্ত সুন্দর আচরণের জীবনযাপন করেছেন, অবৈধ ভবিষ্যতে হয়েছেন ভালো পরিচয় গ্রহণ করে আরো লাভ করতে পারে। বিশেষ করে আমাদের আসলে ভূমিকা দেওয়ার মধ্যে অত্যন্ত আয়সমান জিনেলকে মস্তরী মহোদয় এই বন্দরের আবদ্ধে অত্যন্ত বিশাল ভূমিকা রেখেছেন। একজন সুপাত্র আমাদের পাত্রী আমাদের পরিবারে নিয়ে আসছেন, তার সাথে আমরা আজকে গর্ববোধ করছি এবং অভিনন্দন করছি। অদূর ভবিষ্যতে আমাদের এই পুত্রবধূ এবং আমাদের নাতি নাতদের সুখে অবস্থান করে যার জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার পরিবারের সুখ কামনা করে আমার মনে কথাকে আশীর্বাদ এখানে শেষ করছি। জগতের সুখমানের সুখ বাংলা যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাদেব এবং তত্ত্বদেশনা করবেন আমাদের জগৎবন্ধু বন্ধু আরেকজন আত্মীয় মধ্যে আসি চিররক্ষিতের মধ্যে। আজকে আমরা যারা ছোট্ট ব্যক্তি আছি এখানে উপস্থিত হয়েছি, আমরা আজকে বনসভা করব। ভারতবর্ষ মহাদেশের যে সমস্ত প্রখ্যাত বাঙালি বৌদ্ধ ভিক্ষু আছে, যারা বর্তমান আগের যারা আমাদের অগ্রজ ছিলেন, যারা প্রয়াস হয়েছেন, বর্তমান যারা সমাজ ধর্ম এবং বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা পরামর্শ আদেশ উপদেশ দেওয়ার মতো যে সমস্ত প্রাথমিক সংঘ বর্তমান আছে, তাদের মধ্যে আজকে যে সমস্ত জীবন এখানে উপস্থিত হয়েছে, এই বিক্ষুবদ্ধ হচ্ছে সবথেকে উন্নতম। আজকে সেই যারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছে এবং জগৎবন্ধুর যে চেতনা, পরিবারের যে চেতনা, বিশেষ করে আমাদের বৌদ্ধ বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আজকে যেই সমস্ত ভিক্ষু সংঘ ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে, এটা কল্পনা করা যায় না। আমাদের ডক্টর সুকুমার বলেছে
জীবনদানীয় এবং মৃত্যু উপস্থিত করা সম্ভব হয় না। এটা আমাদের জন্য ঢাকাবাসীর জন্য আমি মনে করি গৌরবের বিষয়। এই সর্বধর্ম শুভকৃষ্ণ ধর্ম দেশের কর্মনা বেশি করার প্রয়োজন নেই, কারণ সময় 11টা হয়ে গেছে। তো এখন আমি যতটুকু দেখেছি আমাদের মহান কল্যাণ মিত্র ভারত বাংলাদেশের প্রখ্যাত শান্তিপ্রিয় প্রধানমন্ত্রী মহাস্কৃতি মহোদয় বললেন জ্ঞানীর পরিচয় দিয়েছে কিছু করার নেই। তো এই পরিবারের সাথে আমার বহুদিনের সাক্ষাৎ পরিচয়। তার ছোট কন্যা, বড় কন্যা এখন আমেরিকাতে থাকেন, ছোট কন্যা তিনিও আমাদের পরিবারকে উজ্জ্বল করেছে। তিনি একজন প্রফেসর গোবিন্দ, তার সুযোগ্য স্ত্রীও আমার দেখাতে আমাদের বৌদ্ধ সমাজের একজন শ্রেষ্ঠ কন্যা, পুত্র হিসাবে। তো সুতরাং এই পরিবার আমাদেরকে মুখ উজ্জ্বল করেছে। এবং সবচেয়ে বড় কথা হলো একজন স্ত্রীর প্রতি কত দায়িত্বশীল, কত ভালোবাসা থাকলে স্ত্রীকে চিকিৎসা থেকে দেখেছি ওনার পাশে যেভাবে সেবা শুশ্রূষা দিয়েছে এবং মৃত্যুর পরে যে সমস্ত কর্মকাণ্ড স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছে, এটা একটা এই সমাজের নিয়ম। জগৎবন্ধু আপনারা আগ্রার তাজমহল দেখেছেন, শাহজাহান তার স্ত্রীর স্মৃতিচিহ্ন রক্ষা করার জন্য তাজমহল সৃষ্টি করে দিয়েছে। এটা কি সপ্তম আশ্চর্য হয়ে গেছে। আমাদের জগৎবন্ধু তার স্ত্রীর জন্য একটা স্মৃতি রেখে যাচ্ছে, সেটার নাম হচ্ছে যে অশোক স্তম্ভ। আশুলিয়াতে একটা অশোক স্তম্ভ স্থাপন করবেন ওনার সুযোগ্য স্ত্রীর প্রয়াত দেবিকার নামে। সুতরাং আপনারা সবাই সাধুবাদ দেন যে এই স্মৃতি বহন করবে জগৎবন্ধুর সহধর্মিনী দীপিকা প্রয়াত দীপিকা স্মৃতি। আমরা তাজমহল যেমন শাহজাহান নির্মাণ করে আজকে ঐতিহাসিক পেয়েছেন, সপ্তম আশ্চর্যের একটা স্থান হয়েছে। ঠিক আমি মনে করি এই বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার ভাবনা ক্ষেত্রে যদি এরকম অশোক সেই স্তম্ভ নির্মাণ করা হয়, একটি ইতিহাস হয়ে থাকবে। সুতরাং শ্রদ্ধাবন্ধু বা শুভকৃষ্ণ জগৎবন্ধু আমার পরম আত্মীয় বলছি, আমরা সবাই জানি বিখ্যাত একজন ঋষি, সেই ঋষির নাম হচ্ছে ওই ঋষির নাম হচ্ছে তিনি কালী সাধক রামকৃষ্ণ পরম ঠাকুর। রামকৃষ্ণ পরম ঠাকুর, আপনারা রামকৃষ্ণ পরম ঠাকুরের ইতিহাস সব জানেন। তিনি মৃত্যুর পূর্বে তিনি মৃত্যুর পূর্বে তখন যখন মারা যায়, তিনি তার স্ত্রীকে বলছিলেন, এই সারদা আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না, শুধু রূপটা বদলাবো। আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমি শুধু রূপটা বদলাবো। তিনি শেষ বয়সে মৃত্যুর পূর্ব মধ্যে বুদ্ধের কথা স্বীকার করবেন যে এই সারদা আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমি শুধু রূপটা বদলাবো। আজকে জগৎবন্ধু সহধর্মিনী, জগৎবন্ধু চোখের আড়ালে হলেও তিনি ইতিহাসে যাইবেন। যতক্ষণ পর্যন্ত বুদ্ধ শাসনের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত আসব অক্ষয় হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে 31 লোকের মধ্যে সেই রূপ ধারণ করে থাকবে। তো এখন আজকে এই পূর্ণ করার কারণ, পূর্ণ করার কারণ হচ্ছে আমি যতটুকু বুঝি ধর্মের দিক দিয়ে। এখন তো এখন সারদাকে জিজ্ঞেস করেছিল, শিষ্যরা জিজ্ঞেস করেছিল, গুরুমা আপনি স্বামী বেঁচে থাকার সময় প্রত্যেকে রান্না করতেন, তিনি খেতেন বলে, প্রত্যেকদিন আসন তৈরি করতেন, তিনি বসতেন বলে, তিনি বিছানা করতেন, তিনি শুইতেন বলে, তিনি তো এখন জীবিত নাই, তার জন্য হাত দিয়ে করেন, তার জন্য তিনি আসন তৈরি করেন, কি জন্য আপনি বিছানা করেন। তখন সবাই বলে আপনি তাকে পাগল হয়ে গেছেন। তখন গুরুমা বলবেন, আমি পাগল হয়ে নাই, কারণ আমি যে কাজটা জীবিত অবস্থায় থাকতে
স্বামী জীবিত অবস্থা থাকে যে কাজগুলো করতাম, আমি আমার স্বামীকে জন্মযোগ্য না দেখলেও সেই দেবযোগকে দেখে আমি সেই কর্মগুলো সম্পাদন করছি কিনা। সুতরাং আজকে জগৎ বন্ধু যে সমস্ত কর্ম সম্পাদন করছেন, আমাদের সেই উপাসিকা আমাদের ডক্টর সুকুমার বাবু একটা কথা বলেছেন, জীবনের জন্ম থেকে মৃত্যু অবধি যে সমস্ত ভালো কাজ করছে, ভালো কাজের ফল হচ্ছে যে ভালো স্থানে উৎপন্ন হবে। এই ভালো স্থানে উৎপন্ন হয়েছে বিদায় তিনি স্বর্গের থেকে কি করছে, আজকে এই পুণ্য কর্মে তিনিও কি হচ্ছে, আমরা যেমন সাধুবাদ দিচ্ছি তিনিও সেই স্বর্গ দৃষ্টিতে তিনিও দিচ্ছেন, সাধু সাধু বলে অনুভব করছেন। সুতরাং এই কারণেই করা হচ্ছে এই পুণ্য কর্ম। আমরা এই পুণ্য কর্মের প্রভাবে আমরা যেন সবার মঙ্গল সাধিত হয় এবং যিনি স্বর্গে অবস্থান করছে তারও যেন মঙ্গল উদ্যোগতি হয়, এই কামনা করে এই পুণ্য কর্ম সম্পাদন করছে। আবারও সঙ্গের বদলে বন্দনা জানিয়ে আপনাদের প্রতি আমার জন্মান্তরে ভাবনাময় পুণ্য রাশি দান করছি। সবাই যেন এই পুণ্যে প্রাপ্ত হয়ে যখন পুণ্য প্রাপ্ত হয়ে আমরা যেন নির্ভয়ে সুখী হতে পারি, এই কামনা করে তিনবার সংস্কার সাধুবাদ অসংখ্য ধন্যবাদ। এখন সময় তুলনে এখনই
Adiyampi buddham saranam gacchami Adiyampi dhammam saranam gacchami Adiyampi sangham saranam gacchami Sampannam Panatipata Siramani Sikkhapatam Samadhiyami Aditthadana Viramani Sikkhapatam Samadhiyami Kamesu Micchatara Viramani Sikkhapatam Usavada Viramani Sikkhapatam Samadhiyami Surameraya Madhyamamadattana Viramani Sikkhapatam Samadhiyami Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa arahato samma sambuddhassa bhagavato sabba mangalang rakkhanto sabba devata sabba buddhanupavena sada sukti bhavantu te bhavo sabba mangalang rakkhanto sabba devata sabba dhammanupavena sada sukti bhavantu te bhavato sabba mangalang rakkhanto sabba devata sabba sanghanupavena sada sukti bhavantu te Punyata Bhikkhu Sangha Sadhava Tirate Dhamma Vipassana আজকে জগন্নাথ বাবু সহজ নৃত্য লিখেছেন সমাজ না সমাজ তো আমি ওই ছাত্রের সময় আমি ছিলাম তারা আমাদের সভাপতি বসে গেছিলেন তাদের ভুল আমার জিতেন্দ্র বগুড়া সহধর্মিনী আমার স্কুলে এশিয়ান এডমিনিস্ট্রেশন তখন থেকে আমাদের পরিচয় ছিল এবং তাদের নাকি বিয়েতে দিয়েছে ভূমিকায় প্রধানমন্ত্রী আমাদের জিতেন বাবু এবং তুমি আমরা বাবু না হ্যাঁ পরিচয় পরবর্তী মাথার কাছে মাথা আপনাদের বিয়ে করতে হ্যাঁ তারপরে একটা সমুদ্র হাসপাতালে যাই ওনাকে দর্শন করলাম কিন্তু জানতে পেরেছিলাম হঠাৎ করে এটা বড় মর্মান্তিক পেলাম মানুষ মরণশীল আমরা মনে রাখলেন আমরা মনে রাখি সিদ্ধান্ত বলতো 4টা মিনিটে দেখি তিনি গৃহতে একদম কৃষ্ণ বিভক্তির দিন পালন করেছে জন্ম জরা ব্যাধি জন্মে মৃত্যু হবে এই যে স্মরণে যারা এই দিকটি দেখো তারা কখন দেখতে পাবে ভগবান বুদ্ধ সবার মধ্যে পত্রিকা আমরা বলছেন সবার মধ্যে নির্দেশ দিয়েছেন পঞ্চশীলের নীতি আমাকে মানি পঞ্চশীল আমাদের দেহ রক্ষা করবে যদি পঞ্চশীল মানি আর যত বিপদ হবে না রোগ উৎপন্ন হবে না কোনো রকম বিষম কৃষ্ণ হবে কিন্তু আমাদের মধ্যে বৈষম্য আমলি আমরা দেখেছি এখনো দেখেছি বৈষম্য ভাব এটা কারণ আমরা বন্ধু জানি আমাদের কাছে কোনো বিজ্ঞান নাই আসেনি বড় দেখি মনে পাইতে দুঃখ পাই সারা মনে পাইতে আসে একাকি আসে কি দুঃখ কারণ পাই না আসলে একদম আর্মিরা সাপোর্ট দিতে
কোনো অসুবিধা নাই। আমরা সম্মানিত অধ্যাপক আমাদের গুরুবাবু দিচ্ছেন তার আপনি অসুবিধা না করেন সমান দৃষ্টিতে আমাদের দেখবেন, কারণ আমাদের কেউ গাড়ি যেমন আজকে আমাদের এই জগৎবাবু আপনি সবসময় এখন চলে যাবার সময় হয়েছে, সংসার প্রতি আর আকাঙ্ক্ষা করে লাভ নাই, দানশীল ভাবনা এটা কিন্তু অবশ্যই দরকার নাই। আমি আমার কাছে আবেদন রাখছি, আপনি সর্বদা ধন্য করতে সকাল বিকাল মনে হবে একটু শিল্পার করবেন আর ধ্যানের মুক্ত হয়ে যাবেন, ধ্যানের মুক্ত হবেন। কালকে বিশ্বজিৎ বাসায় গেলাম ইঞ্জিনিয়ারিং শিল্প, তো বাবা আর আমার ভাবতে আমার বাবা কর্মীর সময় কেবল বিদেশের কর্মা করো, বিদেশের কর্মা করো, বিদেশের নানা বিকাল করিত, বিদেশের কর্মা আসন করিত, এই বাবু এই যে চিত্ত, এই যে নিহিত, এই যে ধন্যবাদ ওনাকে আর নির্বাচন দিল না। এমন যদি লোকভূমিতে চাই হবে না, তিনি যাবে না। এই চিত্ত যদি করে নিশ্চয়ই বসে আসবে, তাদের ধন্যবাদ। আপনারও সবসময় সেই সমাজের কর্মরত দৃষ্টি করবেন। আজকে দিন বুঝিয়ে চলে গেছে, আমরা আসছি কিন্তু ধন্যবাদ জন্য আমাদের তাদের তিন সাথে আমাদের গ্রাম থেকে অসংখ্য বন্দনা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি, আমরা অষ্টম সম্পাদনা শুরু করব। তার আগে আমি শুধু এইটুকু বলি, আমাদের উপাসিকা একজন অত্যন্ত ধার্মিক উপাসিকা ছিলেন। বিশেষ করে ঢাকায় আসার পরে, আমার সান্নিধ্যে আসার পরে অনেক কুশল প্রদর্শন পালন করেছেন, হয়তো অনেকে জানেন না। বিশেষ করে এক সময় আমি এখানে আমাদের বিহারের বুদ্ধের রূপে ফলস সেলিং দিতে পারছি, টাকা ছিল না। আমি বলার সাথে সাথে বসে তখন 50,000 টাকা মতো দাম দিয়ে সহযোগিতা করেছেন এবং এখানে অনেকবার দান করেছেন এই বিহারে। তারপরে একবার বললেন যে আমার একটা বুদ্ধমূর্তি আমার শ্বশুর বাড়িতে দান করতে ইচ্ছে, তখন আমি থাইল্যান্ড থেকে একটা বুদ্ধমূর্তি এনে দিই, বড় বুদ্ধমূর্তি ওনার গ্রামে শ্বশুর বাড়িতে অর্থাৎ দুঃখিয়ে চৌধুরীপাড়া এটা স্থাপন করে। এবং এরকম ক্যালকাটাতেও আমাদের গ্রামান্তরে বিহার করছিলেন, সেখানেও মানে 1 কাঠা জায়গা কিনে দান করে, এরকম অনেক জায়গায় বিরোধী উপশিকা দান করে দিয়েছেন এবং ওনার বোনরা সকলেই ধার্মিক। বিশেষ করে আমাদের ডাক্তার পাড়া থেকে এসেছেন, রত্নবাসীরা এসেছেন, এদের মধ্যে যে একটা পরিশীলিত ধার্মিকতা আছে এগুলো বলার মতো নয়। তা আমরা আজকে পূর্ণ দান দেব। আমি আর একেবারে সময় যেহেতু শেষ, আমি আর কিছু বলছি না, আমাদের বিহারাতে একটু আশীর্বাদ দেবেন আপনাদের এবং অষ্টম সম্পাদন এগুলো সমাপ্ত করে ঈশ্বরমন্ত্র সমাপ্ত করে আমরা দুঃখ সম্পাদন ডাইনিংয়ে গিয়ে বিদ্যালয় গ্রহণ করবো এবং আপনারা যারা জ্ঞাতিগণ এসেছেন আপনারা এখানে আপনাদেরকে ব্যবস্থা করেছেন, কেউ না খেয়ে যাবেন না। আজ আন্তর্জাতিক বৌদ্ধ বিভাগে অষ্টপ্রচিকা সহ সম্প্রদায় সুন্দর একটা আলোচনা আয়োজন করেছেন। আমাদের দীর্ঘ সুন্দর পেছনে লেখা আছে প্রকৌশলী জগৎবন্ধু বড়ুয়া, সুযোগ্যত মিস্ত্রি, শিক্ষিকা জীবিকা বড়ুয়ার সামাজিক উপলক্ষে এই অনুষ্ঠানে সম্মানিত সংঘপ্রধান সহ গুণোত্তম পবিত্র সংঘ, সমাজ সংঘ উপস্থিত সঙ্গীত প্রতি আমি বিনম্র জ্ঞাপন করছি, আসলে যিনি গাথা সেই জগৎবন্ধু বড়ুয়া উনি একজন এত ভালো মানুষ, মাটির মানুষ, সেটা প্রমাণ পেলাম কিছুদিন হয়ে গেল। সে কর্তারা গ্রামে গিয়েছিলাম গত সপ্তাহ। প্রকৌশলী প্রমোদ বড়ুয়া উনি এমন ভাবে
আমার একটা প্রশংসা করলেন যে কুমিল্লাতে কর্মস্থলে থাকার সময় উনি হচ্ছেন আমাদের অনেক সিনিয়র, কিন্তু উনি নিজের ডাকে অনেক ড্রাইভার আসবে, গাড়ি আসবে, সেই ক্ষেত্রে উনি আমাদের কাছে অনুরোধ করছেন, বাবু আমাদের একটা গাড়ি পাঠাতে পারবেন? তখন আমরা হতবাক হয়ে গেলাম। যার কথা শুনে সবাই যে দৌড় পাবে না, আর সেই ব্যক্তি আমাদের কাছে এত বিনিয়োগের সাথে সে একটা গাড়ি পাঠাতে পারবেন। আমি অবাক হলাম। ওনার ভদ্রতা, ওনার শিষ্টাচার, ওনার স্ত্রীরও ছিল শিক্ষিকা। এখনো উনি যেভাবে চলেন, বিহার আসলে যেভাবে সম্ভাষণ করেন, ভিক্ষুকদের প্রতি যেভাবে নম্র ব্যবহার দেন, বিনিয়োগের প্রতি শ্রদ্ধা রেখে আমি সমাজবাদ জানেন। আজকে ওনার ডাকে ওনার স্ত্রীর প্রতি ওনারা যারা আছে, ওনার স্ত্রীদের বোনেরা যারা আছে, ওনারা সবাই সুশিক্ষিত একটা বৌদ্ধ প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, অবশ্যই স্মরণ করতে হবে। আজকে উনি যে বারবার শিরসার মানুষের কথা বলেন, ব্যক্তি ছিলেন। কর্মপদের প্রতি বিশ্বাস রেখে, দিলের জীবিতে শ্রদ্ধা রেখে, সবাই মধ্যে মৃত্যু হবে যদি সত্যটা জানি রাখি, জেনে রাখি আমার থেকে আসলে পরিবর্তন হওয়া উচিত। আমি আজ থেকে মন্দ থেকে সরে যাব, কুশলগত বারবার করার চেষ্টা করবো, প্রশংসা করবো, নিন্দা পরিত্যাগ করবো, তুচ্ছতা ছিল দূরে রাখবো। সেই দৃঢ়তা থেকে যদি উঠে উঠতে পারি, আমার আপনার জীবন হবে সুন্দর সার্থক। সকলের প্রতি মুক্তি জানাচ্ছি। সবাই ভালো থাকুন। মুক্তি Sukam param mayura loka sampati, saka sampati.
সম্পত্তি মাসেয়ালোতে পান সম্পত্তি মেনাতে স্বামীতোতি অনুষ্ঠান সমাপ্তি। প্রশ্ন প্রকৌশলের ভিতরে আমাদের দ্বিতীয় সম্পাদা ভিডিও দেওয়া যাবে, আপনারা এখানে ডাইনিং টেবিল ঠিক করা আছে, আপনার প্রস্তুত হবে।